তোরা এই কুয়োটার মধ্যে জন্মেছিস। এই কুয়োটার বাইরে একটা পৃথিবী আছে, সেটা জানিস না, আর জানার চেষ্টাও করিস না। কি হলো, হাসছিস যে? তোমার কি গেড়ো হয়েছে তুমি জানো? হ্যাঁ, তুমি মশা মারতে খাওয়াল ডাকছো। আমাকে এসব কথা বলে কি লাভ বলো দেখিনি, আমি এসব কিছু বুঝি? হ্যাঁ, শোনো মামা, আমি এখানে এসেছি 2 পয়সা কামাতে। এনারা এই মন্দিরে আমাকে পূজারী হিসেবে নিয়োগ করেছে, ভালো কথা। তা যদি না করে আমাকে ওই খাজাঞ্চিখানার খেরো খাতার হিসেব রাখতে বলতেন, আমি তাও রাখতাম। এমনকি যদি মন্দিরের দারোয়ানের পাশে বসে মন্দিরে কতজন ভক্ত আসছে যাচ্ছে সেসব গুনতে বলতো, আমি তাও করতাম। তোমার ওই শাস্ত্র আচার, বেদ উপনিষদ ব্রহ্মসংহিতা ওসবের বাপু আমার দরকার নেই। আমি বলি কি মামা, যেমন চলছে চলুন, তোমারই বাকি আমারই বাকি। এইসব নিয়ে না বেশি নাড়াচাড়া করলেই না সব উল্টে পাল্টে যাবে। তখন কিন্তু আমাদের এই বাঁধা চাকরি নিয়ে টানাটানিতে পড়তে হবে। হ্যাঁ, সে সবই আমি জানি। চাকরির দরকার তোর যেমন আমারও তেমন, কিন্তু এক এক সময় না নিজেকে ভারী ছোট মনে হয় রে। আমাদের গদাইটার মাথাটা যদি ঠিক থাকতো তাহলে আর ভাবনার ছিল না রে। ছিল হলধারী মামা, ছিল। কিরকম? তুমি কি চাকরি পেতে? সেটাও অবশ্য ভাববার কথা। ঠিক আছে, যেমন চলছে চলুক। এটাই হলো খাস কথা, যেমন চলছে চলুক। কথাটা সত্যি খাজাঞ্চি মশাই? সত্যি। হলোটা কি? কি জানি মশাই, এখানে এবার চাকরির সুখ গেল। যান না কুঠিবাড়িতে গিয়ে দেখুন, কুঠিবাড়ি রংচং করে কিরম চকচকে ঝকঝকে হয়েছে। এখন থেকে রানীমা নাকি এখানে এসেই থাকবেন। আমার হলো গে মুশকিল। কি রকম? ওই যে কথায় বলে না, আশায় মরে চাষা। আপনার আবার আশা কি মশাই? হ্যাঁ, আপনি তো ভেবেছিলেন সেজবাবু ছোট ভট্টাচার্যকে মন্দির থেকে তুলে নেবেন আর আপনার কপাল খুলে যাবে। বলুন, ভেবেছিলেন কিনা? কেন কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছেন বলুন তো মশাই? ঠিক আছে, দেব না, তবে আশার কথা তো আপনিই শুনিয়েছিলেন। আচ্ছা, আমি কি ভাবছি বলুন তো? শুনি, শুনতে তো আর পয়সা খরচ নেই। ধরুন গে রানীমা আসছেন, হ্যাঁ, এখানে থাকবেন। তা একদিন ধরে তিনি যা সব কিছু শুনে এসেছেন এবার নিজের চোখে দেখবেন। বলা তো যায় না, আবার নতুন করে তার মনটা ঘুরতেও তো পারে। কি সুবাদে? সেটা যদি আপনার এই উর্বর মস্তিষ্কে ঢুকতো তাহলে তো আমার কোনো ভাবনাই ছিল না। ঠিক আছে, আপনার জিলিপি মস্তিষ্কের প্যাঁচটাই শুনি। খবর জানেন কি? হলধারী আর ওই ছোট ভর্তাদের রামতারক দাদা মায়ের মন্দিরে পুজো করছে। সে তো এই বলি টলি ভালোভাবে নেয় না। আরে বেটা তো আসলে গোসাই। তাতে কি হলো? আরে ওকে তো সেজবাবুই চাকরিটা দিয়েছে। হোক, আরে আসল কথাটা তো শুনবেন। ও বলির দিন মায়ের মন্দিরে কোনো মন্ত্র বলে না। হ্যাঁ, বলেন কি? একটু লক্ষ্য করে দেখবেন, যদি নিজে না পারেন তো কোনো বিশ্বস্ত লোক লাগাবেন। দেখবেন প্রতি অমাবস্যাতে ও বেটা কেমন নিরুচ্চার ভাবে পুজো করে। এই তো এই সামনে অমাবস্যা আসছে, দেখুন ওকে একবার জোর করে চেপে ধরুন যাতে ও মায়ের সামনে জোরে জোরে মন্ত্রোচ্চারণ করে। যদি করে না তাহলে আমি কুকুর কেটে নিজের কান কেটে না আমি কুকুরের গলায় একবারে ঝুলিয়ে দেব।
আচ্ছা, শুনুন, এমনভাবে কাজটা করতে হবে যাতে বেটা আগাম কিছু বুঝতে না পারে। শুধু দেখতে হবে যে রানীমা বা সেজবাবু যে কেউ একজন পুজোর সময় মন্দিরে থাকেন। তারপর দেখুন কি হয়। একেবারে ঝোপ বুঝে কোপটা মারতে হবে। বল বেটা গোসাই, বল পাঠা বলির মন্ত্র, বল। তখনই না মন্দির ছেড়ে পালাবে। হে 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 হে। আরে বাবা, শকুনের সাপে কি আর গরু মরে? এই কথা বলছেন কেন? আরে বাবা, বলবো না? তখন দেখবেন ওই দাদার বিপদে ছোট ভাই একেবারে ঝাঁপিয়ে পড়েছে। আরে ছোট ভট্টাস তো আর মন্দির ছেড়ে যাচ্ছে না। আপনি দেখছি কোনো খবরই রাখেন না। কিরকম? ওই গদাই ঠাকুর আর হলধারী ঠাকুর, ওই দুই ঠাকুরের সম্পর্ক তো এখন আদায় কাজ কলা নাকি? আর তাছাড়া গদাই ঠাকুর মানে ছোট ভট্টাস এখন মন্দিরের ধারে কাছে আসছেন না, তার ভেতরে এখন চলছে বীর হনুমান ভাব। পেঁচিয়ে ধুতি পরে পেছনে একটা লাজ ঝুলিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে, আর মুখে মুখে রঘুবীর রঘুবীর বলে চেঁচাচ্ছে। রঙের তো আর শেষ নেই দেখছি। কিন্তু আমাকে তো এসব দেখলে চলবে না। জাত সাপ, বুঝলেন কি না? আপনার মতো ধোঁড়া নয়। এখন ছোট বট্টাস ঠাকুর, ও ছোট বট্টাস ঠাকুর, এ কোথায় গেলেন গো? ও ছোট বট্টাস ঠাকুর, এ শুনতে পাচ্ছেন? এ কোথায় লুকিয়েছেন? ও ছোট বট্টাস ঠাকুর, ছোট বট্টাস ঠাকুর, ও ছোট বট্টাস ঠাকুর, ও মাধব, কোথায় আপনি? এই যে রে, আমি ওপরে। এই তো। আরে কি হলো, জব সারা? না, জব তো করছেন না, তাহলে কি হলো? এখানে বসে কি শুরু করেছেন বলুন দেখিনি? আগে নয় জব টব করতে এখানে ঢুকতে, আজকাল তো দেখছি এমনিই পড়ে থাকে। রঘুবীরের আসনও পেতেছেন এই বাজারে। কেন মন্দিরে জায়গা নেই? তা থাকবে না কেন, কিন্তু আমার জায়গা এখানেই। আমার যে এখন মহাবীর ভাব রে। সেটা কি ভাব? শ্রীরাম